দিয়ে মাঝে মাঝে ওনার সামনে উপস্থিত হয়েছে, নতুবা মাদ্রাসার বিরুদ্ধে ওনার ষড়যন্ত্র আজকের নয়, বহু পুরানো। তিনি আমাদের কুমিল্লাতে উনি আসার পরে ওপেন হেফাজতের কর্মসূচি পালন করতে ওনার মতো বাধা শ্রেণীর এই হাজারিও দেয় নাই। উনি হাজারির থেকে বড় গডফাদার ছিলেন বলে আমরা মনে করি। যে ওনার মতো এত বড় মানে কি বলবো এটাকে, রাজনীতিবিদ বলে যেটা বলে, উনি পৃথিবীতে কাউকে মানুষ মনে করতেন না বিগত 15 বছর। এটা আমরা দেখেছি, মানুষকে অপমান অবমূল্যায়ন, এমনকি নিজ দলকে পর্যন্ত তিনি ধ্বংস করতেন বলে আমরা ইদানিং এই কয়েকদিন প্রতিবাদে আমরা আওয়ামী লীগের বিভিন্ন নেতার মুখ থেকে আমরা অনলাইনে আমরা শুনেছি তিনি দলকেও ধ্বংস করেছেন। দলের ভিতরেও তিনি এই চেইন অফ কমান্ড শৃঙ্খলা পরিপূর্ণ ভেঙে দিয়েছেন। এটার উত্তরে দিতেছিলাম, কিছু তো ছিল প্রকৃত অর্থে ওনার থেকে সুবিধা ভোগের জন্য, এদেরকে জনগণ প্রত্যাখ্যান করে আসছে সবসময়। এই জাতীয় আলেম আমরা আলেমের নামের অন্তর্ভুক্ত আমরা মনে করি না, আলেম নামের কলঙ্ক। যারা এই জাতীয় লোকের সাথে মিশে প্রকৃত অর্থে আদর্শগতভাবে মনের দিক থেকে তাদেরকে সম্মান করে যে কোনোভাবে তাদের থেকে স্বার্থ হাসিল করেছে। নতুবা কওমি মাদ্রাসাগুলো সবসময় ওনার সাথে বিশাল দূরত্ব ছিল, উনি কখনোই কওমি মাদ্রাসার সাথে মিশেন নাই, এবং কওমি মাদ্রাসার বন্ধের এই দাবি ওনার বহু আগে থেকে। এটা এই বক্তব্য অনুষ্ঠিত আমাদের দেশকে ছোট করলে আমরা জানেন যে যাই না, ভারতে এই মুহূর্তে অনেকগুলো মিডিয়াতে আলোচনা হয়েছে, বাংলাদেশের একজন মাদ্রাসা বন্ধ ছিল, আমাদের বন্ধ করে গেল। উনি কিন্তু ভারতের মুসলিমদের খুব, হ্যাঁ ভারতে, জি ধন্যবাদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা এক পাশে এটার ইঙ্গিত দিয়েছি, এটা শুধু ওনার ব্যক্তিগত মত না, এটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে উনি নেমেছেন মাঠে, এটা আমরা মনে করি। সাংবাদিক ভাইদের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে যে বিশেষ অনুরোধ থাকবে, ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে ওনার বিশদতার বক্তব্য যেখানে যেখানে দিয়েছেন, আপনাদের তরফ থেকে ওই সকল সংবাদগুলি সংগ্রহ করে আমাদের বাংলাদেশে মিডিয়া প্রচার করার জন্য আপনাদের খেদমতে সময় অনুরোধ। জি।